একটা সংসারে কাজের কোনো শেষ নেই। প্রতিদিনের নিয়মমাফিক কাজগুলোর পাশাপাশি ছোট বড় অনেক কাজ এরকম থেকে থাকে সংসারে, যেগুলো আমাদের গৃহিণীদের কিন্তু করতেই হয়। তো সেই সব কাজগুলো কিভাবে টাইম ম্যানেজমেন্ট করে করলে পরে একটু সময়টা বাঁচানো যাবে এবং সুন্দরভাবে সংসারের নিত্য কাজগুলো সামলেও এই সব বাড়তি কাজগুলো করা পসিবল হবে, আজকের ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি দেবলীনা, আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই জানাই অনেক অনেক স্বাগত। দিনটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, বাজে সকাল 8টা। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেই দেখলে আমি ঘরের জানলা দরজা সব খুলে দিলাম। বেশ সুন্দর এখন রোদ উঠছে সকালবেলায়, তাই ঘরে একটু রোদ ঢোকারও প্রয়োজন, তাই জন্য ঘরে জানলা দরজাগুলো সব খুলে দিয়ে এবার বাসি বিছনা তো আগেই তুলে নিয়েছি, শুধু বাসি ঘরটা ঝাড় দেওয়া বাকি ছিল। আমি নিজেও ড্রেস চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার বাসি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। এবার দেখো রান্নাঘরে এসে কাউন্টার টপ, গ্যাস ওভেন সব ভালো করে একটুখানি মুছে নেব। রাতের বেলা যতই মুছে পরিষ্কার করে শুই না কেন, সকালবেলা উঠে একটু বাসি রান্নাঘরটা না মুছে নিলে না মনে শান্তি আসে না। কাউন্টার টপ, গ্যাস ট্যাসগুলো একটু ভালো করে মুছে নিই। রাত্রিবেলা কত রকমের পোকামাকড় হাঁটে, কি করে না করে, আমরা তো আর রাতের বেলা ঘুমাই, টের পাই না সেইগুলো। তো সকালবেলা আমাদের সকলেরই উচিত খাবার বানানোর আগে অন্ততপক্ষে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া, মেনলি কাউন্টার টপ, গ্যাস ওভেনটা। তারপরে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিলাম, কারণ রান্না করে খাবার দাবারগুলো এখানেই রাখবো। তারপরে দেখো এখানে আমার রান্নাও প্রায় হয়েই এসছে। এখানে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করে তরকারি করেছি। একদম সিম্পল মেনু করছি, কারণ আগের দিনকে না আমি বাঁধাকপির পাতা বাটা আর মুড়ো ঘন্ট করেছিলাম, মানে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করেছিলাম। তো সেটা মানে বেশ অনেকটা কোয়ান্টিটিতে রয়ে গেছে, তো সেইটা যাতে করে খেয়ে শেষ করে ফেলতে পারি, তাই জন্য আজকে আর সেরকমভাবে রান্নাবান্না তামঝাম করিনি। এই কুমড়ো চিংড়ির তরকারি আর আমুদি মাছের পকোড়া, এই হবে আজকের মেনু। তো এখানে হাজব্যান্ডের ভাতটা বেড়ে নিচ্ছি। এখন তো আর শীতকাল নেই যে খাবারটা বেড়ে রাখার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাবে, তো ফ্যান চালিয়ে ঠান্ডা করতে হয়। সেই কারণে ভাতটা আগেভাগেই বেড়ে একটুখানি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে দিলে না ওর খেতে একটু সুবিধা হয়। আর একদম আগুন গরম খাওয়াটা যায় না, আর শরীরের জন্য সেটা ভালো না একদম আগুন গরম খাওয়াটা। তো যাই হোক, ফ্যানের তলায় রেখে ভাতটা ঠান্ডা হতে দিয়ে এসে এখানে আমি মাছের পকোড়াগুলো ভাজি। তো এগুলো হচ্ছে আমুদি মাছের পকোড়া। তোমরা কোনো দিনও খেয়েছো কি না আমাকে জানিও, মানে বাড়িতে ট্রাই করো কি না আমাকে জানিও। আমাদের বাড়িতে না এই আমুদি মাছের পকোড়াটা খুব হয়, বিশেষ করে ডালের সাথে তো ভীষণ ভালো লাগে। কিন্তু আজকে আমি ডাল করিনি, একদম সিম্পল আর কি মেনু করেছি, তোমাদের তো বললামই। কিন্তু আমুদি মাছটা যেহেতু আনা ছিল, আবার পরের সপ্তাহে মাছ এসে যাবে শনিবার দিনকে, তো শেষ করার হতো, তাই জন্য আর কি বানিয়ে ফেললাম। তো তোমাদের সাথে রেসিপি আমি অবশ্যই একবার শেয়ার করব। আজকে একটু তাড়াহুড়ো ছিল দেখে না আমি আর রেসিপিটা শ্যুট করতে পারিনি। তোমাদের সাথে নেক্সট কোনো একদিন অবশ্যই এই আমুদি মাছের পকোড়ার রেসিপিটা শেয়ার করে দেবো। তো এখানে দেখো রুটি করে নিয়ে হাজব্যান্ডের টিফিনটা প্যাক করে দিলাম। তারপর ওর টিফিন আর মার সকালের ব্রেকফাস্ট নিয়ে এবার নিচে যাচ্ছি। হাজব্যান্ডকে বের করে দেবো, দিয়ে গেট ঠেট দিয়ে নিচের যা যা কাজ থাকে আমার সেগুলো মিটিয়ে ওপরে এসে দেখো এখানে ব্রেকফাস্টে রুটি আর বেগুন ভাজা করে নিয়েছি। তো এবার ব্রেকফাস্টটা করে নিয়ে আমি আমার সংসারে কাজকর্মে লাগবো। ব্রেকফাস্ট করে রান্নাঘরের পাটটা একদম মিটিয়ে এসেছি, মানে বাসন টাসন মেজে রান্নাঘর সুন্দর করে ক্লিন করে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এবার চলে আসলাম। বেশ কিছু জামাকাপড় কাছাকাছি ভেজাবো আর কি। তো এইগুলো সংসারে বাড়তি কাজই বলতে পারো, মানে নিত্যদিনের কাজের মধ্যে তো এগুলো পড়ে না। রেগুলার জামাকাপড় যেগুলো ইউজ করি সেগুলো আমরা ধুয়ে দিই, কিন্তু এক বালতি করে কাছাকাছি আমরা সচরাচর প্রতিদিন করে থাকি না। তো এগুলো এক্সট্রা কাজের মধ্যেই পড়ে। তো প্রতিদিনের সংসারের কাজগুলোর ফাঁকে ফাঁকে এগুলোকেও ম্যানেজ করে করতে হয় আমাদেরকে। গরম জল করে তো নাইটিগুলো ভিজিয়ে রেখে এসেছি, এবার ওগুলো ভিজতেও সময় লাগবে। তো সেই ফাঁকে আমি কি করব বলো তো, শীতকালে যা যা পোশাক সব বাইরে ছিল, এখন তো শীত চলেই গেছে, ভারী ভারী সোয়েটার তারপরে শাল, এগুলো তো আর এখন কোনো প্রয়োজনই নেই। ওগুলো আলনাতে পড়ে থেকে ধুলো খাচ্ছে, তা ভাবলাম ওগুলোকে ধুলো খাইয়ে আর লাভ নেই, পরের বছর শীতে তো আবার ইউজ করতে হবে। তো আলনাটা পুরো ফাঁকা করে দিই। আর শীতের ওই অত জামা কাপড়ের জন্য না আলনাটা বেশি জবরজং লাগছিল, একদম ভালো লাগে না দেখতে। আলনা সবসময় পরিপাটি করে গোছানো থাকবে, সেটাই দেখতে বেশি ভালো লাগে। তো ওইগুলোকে ভাবলাম কি যে আজকে আর হয়ে উঠবে না, কারণ বেশ কিছু জামা কাপড় হাতে কাচাকাচি করব। তো মেশিনে কাচতে গেলে পরে আরও বেলা হয়ে যাবে। আর তোমাদের তো বলেছি আমাদের মেশিনটা একটু ডিস্টার্ব করছে, মানে 1 ঘন্টার কাচা প্রায় 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লেগে যায় আর কি।
কখনো কখনো লোডিংয়ের প্রবলেম হলে পরে মানে জল ঠল লোডিং ঠিকঠাক করে না হলে পরে 2.5 ঘন্টাও লেগে যায়। তো এখন দিলে পরে অনেকটা বেলা হয়ে যাবে, ঠিকঠাক মতন শুকানো যাবে না। তো ভাবছি যে আগামীকাল হোক কি তার পরের দিন হোক, এরপরেই তো উইকেন্ড চলে আসছে, তো সেই সময় হাজব্যান্ড বাড়িতেও থাকবে। ওই সময়তেই আর কি এই সপ্তাহের মধ্যে ভেবেছি শীতের সমস্ত পোশাকগুলো আর কি কেচে ধুয়ে একদম জায়গা মতন তুলে দেবো। তো সেই জন্যই আলনাটা পুরো খালি করে এগুলোকে সব ওয়াশিং মেশিনে এখনই ঢুকিয়ে রাখবো, কারণ কাছাকাছির সময় না মনে থাকে না যে এটা কাচতে হবে ওটা কাচতে হবে। আলনাতে যা যা শীতবস্ত্র রয়েছে মানে সোয়েটার থেকে শুরু করে শীতে যেসব প্যান্টগুলো পরতাম ঘরে সেই সমস্ত কিছু বার করে একদম একটা জায়গায় লাট করে রাখলাম, আর আলনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন দেখো আলনাটা কত সুন্দর পরিষ্কার লাগছে, আর যেই জায়গায় শীতবস্ত্রগুলো রাখা ছিল সেই জায়গায় হাজবেন্ডের সমস্ত জামা প্যান্টগুলো সব গুছিয়ে রেখে দিলাম, ওরও তাহলে নিতে সুবিধা হয়। এতদিন ওই ড্রয়ারগুলোর মধ্যে রাখতাম তো ওর একটু অসুবিধাই হয়ে যেত, তো এখন আলনাতে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম, ওর নিতেও সুবিধা হবে। আলনা গুছিয়ে নিয়ে এবার আমার ড্রেসিং টেবিলের পাশে যে 3 টায়ার যে একটা প্লাস্টিকের র্যাক রয়েছে, তোমাদের সাথে তো অনেক ভিডিওতেই শেয়ার করেছি। তো এই র্যাকটার মধ্যে না আমার মানে বহু দরকারি জিনিসপত্র যেমন ট্যাব, ল্যাপটপ, কিছু ডায়েরি, তারপরে সমস্ত কিছু চার্জারগুলো মানে ল্যাপটপে চার্জার, মাউস, তারপরে আরও কিছু নিকন্যাক জিনিসপত্র আর কি রাখা থাকে। তো সেই সব জিনিসগুলো একটু অর্গানাইজ করে রাখবো। আর ওপরের যে তাকটা ছিল না প্লাস্টিকের র্যাকটার, সেই জায়গাটাতে না আমি আমার রেগুলার ইউজের কিছু মেকআপের জিনিসপত্র মানে মেকআপ বলতে কি চিরুনি, সিঁদুর, তারপরে ক্রিম, পারফিউম, এগুলো সব রাখতাম যেগুলো রেগুলারে লাগে। তো সেইগুলো রাখাতে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানে প্রতিদিন আমাকে আর কি ডাস্টিং করতে হয়। তো এগুলো মানে র্যাকের মধ্যে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলোকে সব সরিয়ে সরিয়ে ডাস্টিং করাটা আমার পক্ষে খুব সমস্যা হয়ে যাচ্ছে, আর এতটাই ধুলো এভরিডে ডাস্টিং না করলেও হয় না। তো সেই কারণে ভাবছি কি যে এখন এই কটা মাস অন্ততপক্ষে এইগুলো একটু ভিতর দিকেই রেখে দেবো, মানে আমার ড্রেসিং টেবিলের ভিতরে যে ক্যাবিনেটটা করা রয়েছে সেইখানটাতে সব দেখো এখানে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে জিনিসটা দেখো এটা হচ্ছে আমার বিয়ের সিঁদুর কৌটো, এটা মানে সিঁদুরদানি যেটা আর কি বলে। তো ভীষণ শখ করে এই জিনিসটা আমার মা আমাকে গিফট করেছিল বিয়েতে, মানে একটা জায়গায় আমি দেখেছিলাম, মানে সোনার দোকানেই দেখেছিলাম জিনিসটা। তো তারপর থেকে মার কাছে বায়না করেছিলাম যে আমাকে এরকম একটা সিঁদুরের কৌটো দিও, তো মা বিয়েতে আমাকে এই সিঁদুরের কৌটোটা দিয়েছে। মানে ডিজাইনটা হচ্ছে ময়ূর ডিজাইন, খুব সুন্দর লাগে। আর আমার শাশুড়ি আমাকে একটা সিঁদুর কৌটো দিয়েছে, তো ওটাই পাশে রেখে দিলাম, দুটো সিঁদুরের কৌটো পাশাপাশি। আর প্রচুর সাজার জিনিসপত্র, আমি সাজতে ভালোবাসি ভীষণই, আমার তাই জন্য সাজার জিনিসপত্রও প্রচুর রয়েছে, কিন্তু সেভাবে ফ্রিকোয়েন্ট সাজাগোজা করা হয় না, কিন্তু সাজাগোজা করতে খুব ভালোবাসি। তো দেখো আমি ড্রেসিং টেবিলের ভিতরটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এইবারে প্লাস্টিকের যে র্যাকটা সেইটা আবার সুন্দর করে অর্গানাইজ করে নেব, আর একটু ফাঁকা করে দেবো, একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবো, যাতে রেগুলারলি আমি পরিষ্কার করতে পারি সরিয়ে সরিয়ে। ছোটো ছোটো জিনিস থাকলে না রেগুলার পরিষ্কার করা যায় না। আর তোমরা প্রথমেই দেখেছো একটা বাস্কেটের মধ্যে আমি সমস্ত চার্জারগুলো এক জায়গায় রেখে দিলাম, ওতে কী বলো তো নিতে সুবিধা হয়, মানে ওটা ধরলে পরেই আর কি সমস্ত কিছু ওর মধ্যে পাওয়া যাবে, চার্জার, তারপরে হচ্ছে ল্যাপটপের মাউসটা, তারপরে আরও টুকিটাকি কিছু জিনিসপত্র যেগুলো খুব প্রয়োজনে লাগে আমার হাজব্যান্ডের, সেই সব জিনিসপত্রগুলো ওই যে ওপরে যে বক্সটা দেখছো ওর মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। ওই বক্সটা ধরে নিলে পরেই সমস্ত কিছু এক জায়গায় পাওয়া যাবে। তার নিচের বক্সটাতে আমাদের ইম্পর্টেন্ট যত ডকুমেন্টস আছে সেগুলো সমস্ত কিছু ওর মধ্যে রাখা আছে আর কি। নিচের তাকটাতে বেশ কিছু ডায়েরি ছিল যেগুলো আমাদের দরকারি ডায়েরি, সেটা একটা বড় কার্ডবোর্ডের বক্সের মধ্যে করে গুছিয়ে রেখে দিলাম। আর এই যে আমার ড্রেসিং টেবিলের ভিতরটা এখন আপাতত এইভাবেই রয়েছে, আবার সুন্দর করে একটু সাজানোর ইচ্ছা আছে, তো যখন সাজাবো তোমাদের সাথে তো আবার ভালো করে একটা ভিডিও করে শেয়ার করবো, মানে একটা ড্রেসিং টেবিল ট্যুর করব, সেটা খুব ইচ্ছা আছে, তো যবে হবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো এখন দেখো বাইরেটাও ভালো করে একটু কলিন দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু পাশেই কিছু ঝাড়াঝাড়ির কাজ করলাম তো আয়নাটা আবার নোংরা হয়ে গেছে, তো কলিন দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ড্রেসিং টেবিলটা। তার ড্রেসিং টেবিলটাকে না একটুখানি মেকওভার দেওয়ার ইচ্ছা আছে, মানে সামান্য একটু মেকওভার, মানে হঠাৎ করেই মাথায় এলো এটা গুছাতে গুছাতে একটা জিনিস পেলাম দেখেই মাথায় এলো, তো কি করবো না করবো সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আগে চলো ভালো করে ড্রেসিং টেবিলটাকে মুছে নিই।
ড্রেসিং টেবিলটা গুছাতে গিয়ে এই প্রজাপতিটা পেয়েছি। এই প্রজাপতিগুলো তো দেখেছই নিশ্চয়ই, মেলা টেলায় গেলে পরে পাওয়াই যায়। তা আমাদের মেলাতে আমি 2 বছর আগে কিনে রেখেছিলাম, আরও এক সেট রয়েছে। তো প্রজাপতিটা হঠাৎ করেই খুঁজে পেলাম, তো পাওয়ার পর ভাবলাম কি যে ঠিক আছে প্রজাপতিটা এই ড্রেসিং টেবিলে একটুখানি সাজিয়ে দেওয়া যাক, কেমন লাগে দেখি। তো দেখো এখন প্রজাপতিটাকে সুন্দর করে ড্রেসিং টেবিলে আর কি ধার দিয়ে সাজিয়ে দিচ্ছি, মনে হচ্ছে প্রজাপতিগুলো আর কি বসে রয়েছে ড্রেসিং টেবিলের ওপরে, দেখতে বেশ ভালো লাগে। এগুলো অনেক ছোটোবেলা থেকেই আমি দেখতাম, আমার বাপের বাড়িতেও আর কি আমি মেলাতে আর কি কিনে নিয়ে যেতাম আর সাজাতাম, আলমারিতে সাজাতাম, শোকেসের মধ্যে সাজাতাম, বেশ ভালো লাগতো। তো এখন আবার বিয়ের পরে নিজের ড্রেসিং টেবিলের উপর অনেক দিন পর সাজাতে পেরে না বেশ ভালো লাগছে। আর কেমন লাগছে লুকটা অবশ্যই জানিও, আমার তো বেশ ভালোই লাগছে, তোমরা জানিও কেমন লাগছে। আর এর পিছনে যে আঠাটা দেয় না, আঠাটা খুব একটা ভালো হয় না, বেশিক্ষণ এটা টেকসই হবে বলে মনে হয় না। তো বোথ সাইড টেপ দিয়ে পরে আটকে দেবো এটাকে। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ মিটিয়ে এবার নিচে আসলাম, যে শীতের বস্ত্রগুলো বার করেছিলাম কাচবো দেখে, সেই লাট ধরে রেখে দিয়েছিলাম, তোমাদের তো বললামই। তো এটাকে এখন ওয়াশিং মেশিনের ভিতরে রেখে দেবো। আমার না আলাদা কোনো লন্ড্রি বাস্কেট নেই, তো লন্ড্রি বাস্কেট থাকলে তার মধ্যেই রেখে দেওয়া যেত, কিন্তু যেহেতু নেই সেহেতু সব কিছু এক জায়গায় রাখতে হলে আমাকে ওয়াশিং মেশিনের ভিতরেই রেখে দিতে হয়। ওটা একটা জায়গার মধ্যেও থাকলো, আর যখন কাচা হবে তখন আবার বার করে এগুলোকে ঝেড়ে ঝেড়ে পুরোটা খুলে আর কি ঢুকিয়ে দিতে হয়, নতুন করে আবার রেডি করে দিতে হয়। এটা একটু খাটনি বটে, তবে এক জায়গায় সব কিছু পাওয়া যায় আর কি। মেশিনের ভিতরে সব ঢুকিয়ে রেখে এবার ওপরে আসলাম। আগে গরম জল করে রেখেছিলাম, গরম জলে কি করব বলো তো, দেবো হচ্ছে সার্ফ, আর যে চিরুনিগুলো রেগুলার আমরা ইউজ করি সেই চিরুনিগুলো ভিজিয়ে দেবো। সার্ফ আর গরম জলের মধ্যে চিরুনি ভিজিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, মানে বেশিক্ষণও লাগে না, জাস্ট আধ ঘন্টা মতন আমি এটা ভিজিয়ে রেখে আমি আদার্স কাজে যাব, ততক্ষণে দেখবো ওটা সুন্দরভাবে ভিজে যাবে। আর সাথে করে যে জল খাওয়ার বোতলগুলো আমরা ইউজ করি রোজের, সেই জল খাওয়ার বোতলগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেবো, কারণ এগুলো না নিত্যদিনে হয়ে ওঠে না, সপ্তাহে একদিনই পসিবল হয়। তো দেখো সেইভাবেই আর কি গরম জল দিয়ে একটু ঠান্ডা জল আর গরম জল মিক্স করে, মানে বেশিটা গরম জল দিয়েছি, অল্প একটু ঠান্ডা জল দিয়ে অল্প একটু সার্ফ দিয়ে ভালো করে ভিজাতে দিয়ে এবার চলে আসলাম জামা কাপড় কাচতে। আমার কাছাকাছি কমপ্লিট, এখন জামা কাপড়গুলো ধুয়ে এবার বাইরে গিয়ে মেলে দিয়ে আসবো। বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে পুরো গরম পড়ে গেছে, আর সত্যি রোদে বেশিক্ষণ না একদম দাঁড়ানো যাচ্ছে না, ঠিক গরমকালে যেরকম গা পুড়ে যায় ঠিক ওরকম লাগছে। তো আমার জামা কাপড়গুলো তো শুকিয়ে যাবে, আর এরকম ওয়েদার কদিন থাকবে ভগবানই জানে, কারণ ওয়েদারে তো কোনো ঠিক ঠিকানা নেই, এখন বেশ সুন্দর রোদ দিচ্ছে, আবার কখন মেঘ করে বৃষ্টি আসবে কোনোই ঠিক নেই। তা আমি দেখো জামা কাপড়গুলো মেলে এবার চলে এসেছি বোনের ওয়ার্ড্রপটা একটু গোছাতে। তো বাড়ি গেছে যখন তখন জামা কাপড় নিয়ে গেছে, ওয়ার্ড্রপটা সুন্দরভাবে গোছানো ছিল, ওই তাড়াহুড়ো করে জামা কাপড় সব গুছিয়েছে মানে লাস্ট মোমেন্টে, আর সব কিছু এলোমেলো করে আগোছালো করে রেখে গেছে। তো এসে তো আবার সব কিছু ওকেই গোছাতে, ভাবলাম ঠিক আছে হাতে সময় আছে যখন আমি গুছিয়েই ফেলি সুন্দর করে ওয়ার্ড্রপটা। আর এরকম আগোছালো থাকলে না খুব বাজে লাগে দেখতে। দেখো মানে খুব যে আগোছালো হয়েছিল তা না, আমি ঝটপট করেই গুছিয়ে নিলাম, সব ভাঁজ করেই রাখা ছিল, কিন্তু একটার জায়গায় আরেকটা জায়গায় আরেকটা এরকমই ছিল। তো দেখো আমি সুন্দর করে আবার নতুনের মতো করে গুছিয়ে দিলাম ওয়ার্ড্রপটাকে। এবার যে চিরুনিগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটা পুরনো টুথব্রাশ নিয়েছি, নিয়ে এবার দেখো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে চিরুনি সমস্ত ময়লাগুলো তুলে নেব। আর গরম জলে ভিজিয়ে রাখাতে না বেশি একটা এফোর্ট দিতে হয় না, জাস্ট হালকা করে ব্রাশটা বুলালে পরে সুন্দরভাবে ভিতরে যে ময়লা আছে বেরিয়ে আসে। তোমরা কারা কারা এইভাবে চিরুনি পরিষ্কার করো আমাকে জানিও। আর তোমাদের কাছে যদি অন্যরকম কোনো আইডিয়া থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অ্যাপ্লাই করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার চিরুনিগুলো কিন্তু ঝটপট পরিষ্কার হয়ে গেল। এবার ভালো করে ধুয়ে নিয়ে তোমাদেরকে সামনে থেকে ক্লোজ আপ ভিউটা দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। তো এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখে মনে হচ্ছে না একদম নতুনের মতো। তো এবার জানলাতে রোদ এসেছে, একটা কাপড় বিছিয়ে ওর মধ্যে চিরুনিগুলো শুকাতে দিয়ে দেবো, ভালো মতন শুকিয়ে যাবে। ততক্ষণে আমি চলো বোতলগুলোকে পরিষ্কার করে নিই। তাই বোতলগুলো তো ভেজানো ছিল গরম জল দিয়ে, তো খুব ভালো মতন এগুলো ভিজে গেছে। তো বোতল ক্লিন করার যে ব্রাশ তো কিনতে পাওয়াই যায় বাজারে, তো সেই ব্রাশ দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিলে সুন্দর পরিষ্কার হয়ে যায় নতুনের মতন। আসলে কি বলতো, প্লাস্টিকের বোতল তো, সেই বোতল বেশি দিন ইউজ করাটা একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না, কিন্তু আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে তো স্টিলের বোতল বা কাচের বোতল সেইভাবে ইউজ করাটা তো পসিবল নয়। তো এই প্লাস্টিকের বোতলগুলোই ভরসা। তো যেহেতু আমাদের এগুলোকে ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হবে, তো সেগুলো
বোতলগুলোকে পরিষ্কারটাও আমাদের ফ্রিকোয়েন্টলি করা উচিত। আমি সপ্তাহে একদিন চেষ্টা করি বোতলগুলোকে পরিষ্কার করার এইভাবেই। তো সেইভাবেই পরিষ্কার করি, আর যেভাবে করি সেইটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। তো বোতলগুলো দেখো ভালো করে পরিষ্কার করে এবার সব বোতলগুলো ভরে ডাইনিং টেবিলে গুছিয়ে রাখবো, যাতে খাওয়ার সময় আর কি বোতলে আবার জল ভরে খেতে না হয়। আর এখন তো একটু গরম পড়ে গেছে, ট্যাঙ্কির জলটা না বেলা বাড়ার সাথে সাথে গরম হয়ে যায়। তো ঠান্ডা জল খেতে হলে একটু আগে ভাগে জলটা ভরে রাখতে হবে। আজ তো বৃহস্পতিবার, সমস্ত কাজ সেরে ঘরটা মুছে নিয়েছি, সেটা তোমাদের সাথে ভিডিও করে দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যেত। তারপর স্নান সেরে এখন চলে এসেছি লক্ষ্মীর ঘট পেতে, ঠাকুর পুজো দিয়ে নেব। স্নান পুজো সেরে এসে দেখলাম চিরুনিগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে। এবার চিরুনিগুলো চলো ড্রেসিং টেবিলে গুছিয়ে রাখি। সব কাজ সেরে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, এত রোদ এখন, মানে সেই গরমকালের মতন রোদ, জামা কাপড় মেলার সাথে সাথেই শুকিয়ে যাচ্ছে। তো বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, মানে এতটাই গরম লাগে। তো যাই হোক, আমি জামা কাপড়গুলো নিয়ে আসলাম, ওগুলো পরে গোছাবো। এখন রেস্ট নেবো, আর এখন একটুখানি ঘুম দেবো। ঘুম পাচ্ছে প্রচণ্ড, কেন জানি না। আমার মানে খুব একটা যে দুপুরে ঘুমাই তা না, কিন্তু আজকে খুব ঘুম পাচ্ছে। আজকে তো এডিটিং নেই, তো ঘুম দেবো। ঘুম থেকে উঠে তারপর বিকালবেলা জামা কাপড়গুলো গোছকাজ করবো। তো চলো, এর সাথে সাথে আজকের ব্লগটাও এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।